তারা ওই দায়সারা ভাবে দেখে শুনে যায় আর কোনো কাজ হয় না। গত বছরে আসছিলেন বুয়েটের এক্সপার্ট টিম আসি ওই যে বাঁশের বেড়া দিয়ে গেছে, এবার আসলো এনারা বা কি দেয় আল্লাহ ভালো জানে। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার বিপাকে রংপুরের গঙ্গাচড়াবাসী। দুই পক্ষের সমন্বয়হীনতায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধে ভাঙন দেখার নেই কেউ। স্থানীয়দের অভিযোগ, দুই সংস্থার টালবাহানায় কার্যকর ব্যবস্থা না নেয়ায় বাড়ছে আতঙ্ক। সুজন আহমেদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল ও টানা বৃষ্টিতে বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি। সেই সাথে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোতে প্রতিদিনই বাঁধের কিছু অংশ নদী গর্ভে চলে যাচ্ছে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতাকে পরিস্থিতির জন্য দুষছেন স্থানীয়রা। যদি জিও ব্যাগ এবং ব্লক করে দিয়ে যদি এই প্রোটেকশন দেওয়া না হয়, খুব দ্রুত লালমনিরহাট রংপুর রোড ভেঙে যাবে। অতি দ্রুত যেন আমাদের বাঁধটা টিকায়, বিশেষ করে পিচিংয়ের মাথাদের টেকাইতে না পারে, তাহলে ব্রিজ ঝুঁকিপূর্ণ পড়ে যাবে। প্রতি বছর পরিদর্শন করলেও ভাঙন প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ জনপ্রতিনিধিদের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তারা ওই দায়সারা ভাবে দেখে শুনে যায় আর কোনো কাজ হয় না। গত বছরে আসছিলেন বুয়েটের এক্সপার্ট টিম আসি ওই যে বাঁশের বেড়া দিয়ে গেছে, এবার আসলো এনারা বা কি দেয় আল্লাহ ভালো জানে। বুয়েটের বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক কাজ শুরু করার কথা জানিয়েছে এলজিইডি। আমরা চাই এটা সমস্যা সমাধান করতে, আইদার এলজিডি করুক অথবা পানি উন্নয়ন বোর্ড করুক। আমরা চাই জনগণের সমস্যাকে ইমিডিয়েটলি দূর করতে। একই বলি আওড়াচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তারাও। স্রোতের ধাক্কাটা যেহেতু সরে গেছে, সেজন্য মাথাটা ভাঙছে। হ্যাঁ, এখন ওইটাকে আমলে নিয়ে আমাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। দ্রুত জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা এবং স্থায়ী নদী শাসন ব্যবস্থা গ্রহণ না করলে সেতু ও আশপাশের জনপদ ঝুঁকির মুখে পড়বে বলছেন সংশ্লিষ্টরা। টেক্সট রিপোর্ট, নিউজ 24।